আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের রেসিপি মাটির চুলায় মুরগির গোশ রান্না আলু দিয়ে, আর সাথে অসাধারণ জিনিস দেখাবো। তো সাথে থাকবেন, ভিডিওটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখেন কি সুন্দর ফুল গাছগুলো। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে, কাছে ও দূরের নতুন কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেল ভিজিট করেন, তাকেও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, এই যে আমি চুলাইতে কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে আমি এই গোশ মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, লেবু রস আর শুকনো মরিচ বেটে নিয়েছি, হলুদ, লবণ, সরিষার তেল, রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া, তারপর এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল সব কিছু মিলিয়ে আমি পাটায় বেটে নিয়েছি। আর লেবু রস দিয়ে আমি এটাকে আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে গেছে, তখন এটাকে আমি গোশ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা। লেবু রসটা দিলে যে মুরগির একটা ফ্লেভার থাকে, গন্ধটা, সে গন্ধটা আসে না। খুব সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে। আর মেরিনেট করে রাখার তরকারিটা অসাধারণ হয়। তা যারা এভাবে রান্না করে খান, তারা অবশ্যই জানবেন বা বুঝবেন। আর যারা এখনও খাননি, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরও তো মাটির চুলা বন্ধুরা, মাটির চুলায় রান্না এমনিতেও ভালো লাগে। আরও সব কিছু বাটা মশলা এভাবে রান্না করলে অসাধারণ হয় বন্ধুরা খেতে, যা বলে বোঝানো যাবে না। না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটুকু। আর ইদারিং বন্ধুরা, আমার বন্ধুরা আমাকে কেন জানি আমার ভিডিও কম দেখতেছে আর লাইক করতেছে না, কমেন্ট করতেছে না। কেন? তোমরা কি বন্ধুরা আমার উপর রাগ করেছো? তোমার এই বোনের উপর কেন রাগ করেছো তা জানি না। রাগ করো না প্লিজ। আর আমি স্লাইস করে কিছু গোশের মতন আলু কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলু ছাড়া গোশ বন্ধুরা ভালো লাগে না। ভালো লাগে না বলতে, আলু আমার একটু দিতেই হয়। আলু আমাদের ঘরে সবাই একটু গোশ রান্না করলে পছন্দ করে, তার জন্য দিতে হয়। তো বন্ধুরা, এই যে গোশ আমি এভাবে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো না, লাইক করো না। একটু যদি ভালো লাগে কোনো অংশে, তাহলে একটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর আমাকে সামনের দিকে আগানোর পথ দেখাইতে পারেন আপনারা। এতটুকু যে আমি আসছি, আপনাদের অবদানেই আমি এতটুকু আসছি, নয়তো আমি কোনো দিনই আসতে পারতাম না। আমি সামান্য গ্রামের একটা মেয়ে, তো আপনাদের সাপোর্টেই আমি এতটুকু আসতে পারছি। আপনারা আমাকে অনেক অনেক বাসেন, তার জন্য। তো আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ইদারিং আমি একটু সময় দিতে পারতেছি না বন্ধুরা। পাতার সময় এখন অনেক পাতা পড়ে বন্ধুরা। ফাল্গুন মাস, এই সময় গাছের সব পাতা ঝরে যায়, নতুন করে আবার পাতা হবে। তো এই যে পাতাগুলা পড়ে, আমরা তো গ্রামে থাকি বন্ধুরা, এই পাতাগুলা কুড়িয়ে জমা করে রেখে দিতে হয়। তারপরে যখন বৃষ্টির সিজন আসে বা অন্যান্য সিজনে রান্না করি, তখন এই পাতা সংরক্ষণ করা পাতাগুলো দিয়ে রান্না করতে হয়। তার জন্য আর কি একটু সময় পাচ্ছি না। তো তোমরা রাগ করবে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা। তোমরা যদি রাগ করো তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ, রাগ করো না প্লিজ আমার প্রিয় বন্ধুরা।
দেখো না আমার তরকারিটা কেমন হয়েছে, কি সুন্দর কালার হয়েছে তরকারিটার, খুব লোভনীয় হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা। যা কি বলবো, না খেলে বোঝা না খেলে বুঝতে পারবে না। আশা করি তোমরা এভাবে রান্না করে খাবে, তারপরে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে যে ভালো হলো কি না, অবশ্যই আমাকে বলবে। ভিডিওটা কমপ্লিট দেখবে আমার প্রিয় বন্ধুরা। আর আমি যখন ছোট ছিলাম, যে পুকুরে আমি গোসল করেছি সেই পুকুরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি ছোট ছিলাম এই পুকুরে আমি গোসল করতাম। এখন এই পুকুরে অনেক মানুষ বেশিরভাগ নামে না, এখন আর পুকুরে বেশি মানুষ গোসল করে না। যখন ছোট ছিলাম বন্ধুরা তখন আর জীবনটা অন্যরকম ছিল, যা বলে বোঝানো যাবে না। অনেক ডুবাইতাম, যা চোখ লাল টকটকে হয়ে যেত, আর সবাই বলতো যে মহিষের মতন শুধু সারাদিন ডুবায়। তো শুধু আমি না, আমার সাথে অনেক ভাই বোন ছিল, চাচাতো জেঠাতো সবাই মানে একসাথে শুধু ডুবাইতাম। আর সেই সব জীবনী বন্ধুরা খুবই ভালো ছিল। সেই সেই দৃশ্যগুলা রয়েছে, কিন্তু আমি আর ছোটো নেই, আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু দৃশ্যগুলা সব সময় চোখে চোখে ভাসে। যা কি বলবো, এই জীবনের দৃশ্যগুলো আপনাদেরও আছে, আমারও আছে। তো এই জায়গাগুলো দেখলেই অনেক সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, যা বলে বোঝানো যাব না বন্ধুরা। এত সুন্দর দৃশ্য, সবার ছোট যখন সবাই ছিল তাদের সবার জীবনেই এমন একটা দৃশ্য আছে, সেই ছোট সময়ের দৃশ্য কেউ কোনো দিনও বলতে পারবে না বন্ধুরা। আর এই যে তরকারিটা রেখে দেখেন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।